আমরা জানবো কাদের উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি জ্ঞানবান দিয়েছি, শারীরিক সুস্থতা, একজন অন্ধ মানুষ তার উপরে হজ কখনো ফরজ হবে না। একজন প্রতিবন্ধী মানুষ তার উপরে কখনো হজ ফরজ হবে না। একজন মৃগলগ্ন মানুষ তার উপরে কখনো হজ ফরজ হবে না। একজন সুশীল শিক্ষিত থেকে একজন শারীরিক সুস্থতা মানুষ যদি অর্থ সম্পদের মালিক হয়, তার উপরে হজটা ফরজ করে দিয়েছেন কে? আপনি সুস্থতা মানুষ, আপনি শারীরিক সুস্থতা, আপনি মানসিক সুস্থতা, আপনার ব্রেনের কোনো প্রবলেম নাই, হাতের কোনো প্রবলেম নাই, খাওয়ার কোনো প্রবলেম নাই, ঘুমানোর কোনো প্রবলেম নাই, শারীরিক পরিপূর্ণ সুস্থতা, আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনার উপরে হজটাকে ফরজ করে দিয়েছেন কে? হজ ফরজ হওয়ার কিছু শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত শারীরিক সক্ষমতা, যাতায়াতের নিরাপত্তা। আপনি যদি একাই রওনা দিয়ে দেন হজ করার জন্যে, রাস্তায় যদি আপনার মৃত্যুর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাতায়াতের নিরাপত্তা না থাকলে তোমার উপরে হজ কখনো ফরজ হবে। আপনি চলে গেলেন হজ করার জন্যে, সামনে পড়ে গেল বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর পার হওয়ার পর আপনি চলে যাবেন হজ করার জন্যে। বঙ্গোপসাগরে যদি আপনি ঝাঁপ দিয়ে দেন, আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না, আপনার তো জীবনের নিরাপত্তা নাই, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে না, যতদিন তোমার যাতায়াতের নিরাপত্তা না হবে ততদিন আমি আল্লাহ তোমার উপরে হজ চাপাইয়া দেব না। কত বড় সহযোগিতা করছেন আমার রব, কত বড় সহযোগিতা করছেন আমার মালিক, আলহামদুলিল্লাহ বলেন। যতদিন তোমার যাতায়াতের পথ সোজা না হয়, যাতায়াতের পথ নিরাপত্তা না হয়, ততদিন আমি আল্লাহ তোমাকে হজের জন্য ধরব না। কিন্তু তোমার এখন যাতায়াতের পথ অনেকটা সুযোগ সুবিধা আছে, মৃত্যুর কোনো ভয় নাই, এখন তুমি সম্পদের মালিক, এখন তোমাকে হজের জন্য ধরা হবে। যদি না করো কিয়ামতের দিন জবাব নেবেন কে? আরো জুড়ে বলেন। হজ শর্ত হওয়ার, হজ ফরজ হওয়ার কয়েকটা শর্ত, তার ভিতরে প্রথম নাম্বার শারীরিক সক্ষমতা তার থাকতে হবে। হাত পা থাকতে হবে, কান থাকতে হবে, চোখ থাকতে হবে, বলতেছে শারীরিক সুস্থতা। অসুস্থতা মানুষের উপরে শরিয়া কখনো হজ তার উপরে ফরজ করে নাই। একজন অন্ধ মানুষ, সে নিজেই দেখে না, নিজেই ঘুমানোর বিছানা দেখে না, সে নিজেই কখনো কোনো সময় খাবারের কোনো বিছানা দেখে না, সে ঘুমানোর বিছানা দেখে না, সে যে নিজে পরিষ্কার হবে, পরিষ্কার হওয়ার জন্য ওয়াশরুমও নিজের চোখে দেখে না, ওই মানুষটার উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিতেন, অবশ্যই আমরা বলতাম আল্লাহ অবশ্যই জুলুম করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন না, সে চোখে দেখে না, সে পায়ে হাঁটতে পারে না, সে কানে শোনে না, তার হাত নাই, তার পা নাই, তার চোখ নাই, আমি তার উপরে কখনো হজ ফরজ করি নাই। হোক সে লক্ষ টাকার মালিক, হোক সে কোটি টাকার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো কিয়ামতের দিন, আমি আল্লাহ তোকে প্রতিবন্ধী বানিয়েছি, হজের জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। হজ ফরজ হওয়ার জন্য শর্ত থাকবে কয়েকটি, তার ভিতরে প্রথম নাম্বার শারীরিক সক্ষমতা, দ্বিতীয় নাম্বার যাতায়াতের নিরাপত্তা, তৃতীয় নাম্বার বয়স্ক প্রাপ্ত হতে হবে। একেবারে 4 বছর, 5 বছর, 6 বছর বাচ্চার উপরে হজটাকে ফরজ করেন নাই কে? তবে সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হজ করতে যায়, ছোট্ট বাচ্চাটাকে যদি হজ করতে নিয়ে যায়, একজন কবুল হওয়া হাজিদের যতগুলো নেক পাবে, ছোট্ট বাচ্চা যদি হজ করে, ছোট্ট বাচ্চার হজটাকে কবুল করে তার মা বাবার আমলনামায় আল্লাহ জমা করে দেবে। সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজিতেও এসেছে হাদিসটি। রাসূল বলেন, হজ করার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে যাও, তারা তাওয়াফ করলে, তারা হাঁটলে, চললে, ফিরলে, একজন কবুল হওয়া হাজিদের যত নেক, সেই নেক তার মা এবং তার বাবার আমলনামায় আল্লাহ জমা করে দেবে। আমার বাংলাদেশ থেকে এগুলো বাচ্চাদেরকে কম নিয়ে যাওয়া হয়, কিন্তু পাকিস্তান, ইন্দোনেশিয়া, অন্যান্য কান্ট্রিগুলো থেকে ছোট ছোট বাচ্চা 5টা থাকলে 5টারে নিয়ে চলে আসে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বাঙালিরা তো মনে করি আরে ছোট বাচ্চা ওখানে যাই কি করবে, কিন্তু রাসূল 1400 বছর আগে বলেছেন, ছোট্ট বাচ্চা যদি হজ করার জন্য কেউ নিয়ে যায়, তার উপরে এখনো ফরজ হয় নাই, কিন্তু কবুল একটা হজের নেক মা এবং বাবা নেকটা পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন বয়স্ক প্রাপ্ত হতে হবে। যখন আপনার বয়স্ক প্রাপ্ত হবেন, হজ করার জন্যে যখন নামাজ ফরজ হয়ে যায়, যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, তখন আপনার উপরে হজও ফরজ হয়ে যায়। আপনার একটা বয়স আছে, ওই বয়স অনুযায়ী আপনাকে বয়সপ্রাপ্ত হতে হবে। ওই বয়সপ্রাপ্ত যখন হবেন, আপনার উপরে যদি সম্পদের মালিকানা থাকেন, হজ ফরজ করে দিবেন কে? চতুর্থ নম্বর, কাবা ঘরে যাওয়া আসার খরচ যদি থাকে, ওই তিনটা থাকার পর চতুর্থ নাম্বার যেটা অ্যামাউন্ট, আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। কতটুকু? কাবা ঘরে যাওয়া, কাবা ঘরে আসা, কাবা ঘরে যাওয়া এবং বাংলাদেশে আসা পর্যন্ত যতগুলো খরচ, এতগুলো টাকা আপনার থাকতে হবে। তার সাথে আরেকটা অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টে আপনি কিছু টাকা রেখে দিয়ে যাবেন। ওই টাকা দিয়ে হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার পরিজন যেন ওই টাকা দিয়ে চলতে পারে। আপনি চলে গেলেন হজ করার জন্যে, আপনার বিবি অন্যের কাছে হাত পাতায়, আল্লাহ বলছেন এমন হজের দরকার, এমন হজ করতে হবে না। আমি তখনও তোর ওপরে হজটাকে ফরজ করি নাই, আমি ফরজ করেছি ওই সময় যখন তোকে মালদার মালিক বানিয়েছি, যখন আমি তোকে টাকার মালিক বানিয়েছি। দিয়েছি 10 লক্ষ টাকা, দিয়েছি 8 লক্ষ টাকা, দিয়েছি 5 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিয়ে তুই যাওয়া আসা করতে পারবি, বাকি 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে যা, তোর বিবি তোর ছেলে মেয়ে যেন ওই টাকা দিয়ে চলতে পারে। কিন্তু আপনি হজ করতে চলে গেলেন, আপনার বিবি অন্যের কাছে হাত পাতায়। আল্লাহ বলেন এইভাবে হজে যাওয়ার প্রয়োজন? আর জোরে বলেন প্রয়োজন? আপনি হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনার পরিবার 40 দিন, 41 দিন, 45 দিন থাকার মতো সে খাবার আছে কিনা। অন্তত 40 থেকে 45 দিন খরচ দিতে হলে 30 থেকে 40 হাজার টাকা হলেই তো হয়ে যায়, ঠিক কিনা? এরপর আসেন, আপনি কাবাঘর যাবেন, কাবাঘর থেকে আসবেন, 3 লক্ষ 4 লক্ষ টাকা, 4 লক্ষ অ্যামাউন্ট হলে এখন হয়ে যায় বাংলাদেশ থেকে। এই 4 লক্ষ টাকা আর এদিকে ধরেন 40 হাজার টাকা, মোটামুটি 4.5 লক্ষ টাকার মালিক হলেই তার উপরে হজটাকে ফরজ করে দিচ্ছেন কে? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তার উপরে হজ ফরজ। আল্লাহ বলছেন এখন তোমাকে যেতে হবে। এখন যদি না যাও, কিয়ামতের দিন তোমাকে ওই যে খুঁটি আছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ওই যে হজ আছে, হজ সম্পর্কে তোমাকে ওই খুঁটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কয় লক্ষ টাকা বলেন? 4.5 অথবা 5, 4.5 লক্ষ টাকা থাকলে আপনার উপরে হজ ফরজ। এখন ওলামায়ে কেরাম বলছেন 4.5 লক্ষ টাকাও যদি না থাকে, 4.5 লক্ষ টাকার যদি সম্পদ থাকে, তার উপরে হজ ফরজ হয়ে যাবে। 4.5 লক্ষ টাকার ব্যবসা থাকলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। 4.5 লক্ষ টাকার যদি তার ঘরের ভিতরে দামি দামি কোনো যদি জিনিস কিনা থাকে, এমন জিনিস কিনে রেখেছেন যে ব্যবসা করার জন্য আপনি স্বর্ণ আগেই কিনে রেখেছেন, ওইটার মূল্য এখন 4.5 লক্ষ টাকা, আপনার উপরে হজটাকে ফরজ করে দিয়েছেন কে? আপনি যদি 1 কানি সম্পদের মালিক হন, 10 কড়া সম্পদের মালিক হন, 5 কড়া সম্পদের মালিক হন, তাহলে অবশ্যই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার যদি গরু থাকে আপনার ঘরে, আপনার উপরে হজটাকে ফরজ করে দিচ্ছেন কে? অধিকাংশ মানুষের এখন হজ ফরজ হয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। হজ করবেন, এখন আসেন হজ করলে লাভ কি? আমরা এতক্ষণে জানলাম হজ কার কার উপরে ফরজ, বুঝতে পারছি তো আমরা ইনশাআল্লাহ। প্রথমত অবস্থায় আপনাকে শারীরিক সক্ষমতা থাকতে হবে। দ্বিতীয় অবস্থায় আপনার যাতায়াতের নিরাপত্তা থাকতে হবে। তৃতীয় অবস্থায় বয়স্ক প্রাপ্ত হতে হবে। চতুর্থ অবস্থায় আপনাকে মালদার হতে হবে, আপনার সম্পদের কিছু মালিক হতে হবে। নাসাব পরিমাণ যে সম্পদ আছে, এই 4.5 থেকে 5 লক্ষ টাকা বা 3.5 লক্ষ টাকা যদি হয়ে যায়, এতটুকু সম্পদের মালিক হলেই আপনার উপরে হজটাকে ফরজ করে দিচ্ছেন কে? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন
قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل ও নবী সবচাইতে নেক আমল কোনটা? সাহাবীরা বলছেন একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আইয়ুল আমালু আফদল, সবচাইতে গ্রহণযোগ্য নেক আমল কোনটা ও নবী? রাসূল বললেন ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং রাসূলের প্রতি ঈমান আনা। যারা ঈমানদার তাদের উপরেই তো হজ ফরজ, ঠিক না ঠিক? যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, যার ঈমান আছে তার সবই আছে। ঈমান আনার জন্য শর্ত প্রথম হলো লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান, মানে বিশ্বাস আনা। কিলু সুম্মা মাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরপরে কোনটা? রাসূল বললেন ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করে এইটা হলো আল্লাহর কাছে খুব পছন্দের। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম নাম্বারই হলো কালেমা, প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো জিহাদ ও ফি সাবিলিল্লাহ, একজনের জন্য জিহাদ, তিনি কে? আল্লাহর জন্য জিহাদ ও ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিলা সুম্মা মাযা, ও নবী এরপরে কোনটা? রাসূল বললেন ক্বালা হাজ্জুন মাবরুর, এরপরে হলো হজ মাবরুর, কবুল হওয়া হজ, হজ মাবরুর, কবুল হওয়া হজ আল্লাহর কাছে তৃতীয় নম্বরে পছন্দের আমল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অথচ এতটা গ্রহণযোগ্য একটা নেক আমল, এতটা পাওয়ারফুল একটা নেক আমল, সেই কাজটা আমরা একটু টাকা খরচ হয় এই জন্য কেউ এটাকে করতেই চায় না। বাংলাদেশের ভিতরে অন্তত 70% মুসলমানদের উপরে হজটাকে ফরজ হয়ে আছে, ঠিক কিনা? কারণ কেউ এখন সম্পদের মালিক কম নাই, আলহামদুলিল্লাহ সবাই এখন সম্পদের মালিক। তাহলে নেশাব পরিমাণ যাদের সম্পদের মালিক, আজ থেকে নিয়ত করেন আল্লাহ যেন অতি শীঘ্রই আপনাকে কাবা ঘর তাওয়াফে নিয়ে যায়, আমরা বলি আমিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটা কথা, জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নেক আমলের ভিতরে শ্রেষ্ঠ নেক আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা। তৃতীয় নাম্বার হলো হজে মাবরুর। হজে মাবরুর মানে কবুল হওয়া হজ। হজে মাবরুর মানে পৃথিবীর কারোর জন্য দেখানোর জন্য হজ নয়, একজনাকে দেখানোর জন্য হজ করা। তিনি কে? আল্লাহ যাতে সন্তুষ্টি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হজ করছি, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। অনেক হাজি সাহেব আছে দেখানোর জন্য হজ করে, ঠিক না ঠিক? এক বাড়িতে আমার এক উস্তাদ দাওয়াত খেতে গিয়েছে, দাওয়াতে গিয়েছে অন্তত 25 জন হাফেজ সাহেব, কিছু আলেম ওলামা, সবাই মিলে সেখানে বসে খাবার খাবে। মুরব্বী সাহেব আয়সা বলতেছে পঞ্চম হজে যে প্লেটগুলো আনছি ওই প্লেটগুলো সব হুজুররে দে। কয় নম্বর হজে? কয় নম্বর? পঞ্চম নম্বর হজে যখন আমি গিয়েছিলাম, যে প্লেটগুলো সৌদি আরব থেকে আনছি ওই প্লেটগুলো আজকে হুজুরদেরকে দিয়ে খাবার দে। মানে বুঝাইলো সে এর আগেও সে কয়বার গেছে? কয়বার? 4 বার। পঞ্চমবারের কথা বলাতে বোঝা গেছে এর আগে কয়বার গেছে? 4 বার। বুঝাইতেছে যে হুজুরদেরকে কথার ভাষায় পঞ্চমবারে যেই প্লেটগুলো আনছিলাম আমি হজ থেকে আসার সময় ওই প্লেটগুলো দিয়ে হুজুরদেরকে খাবার দে। বোঝাইতেছে এর আগেও হুজুররা, আমি মুখে বলা লাগবে না, কথাই বুঝা নিয়েন, এর আগেও আমি 4 বার মাইরে আইছি হজ। বোঝাইতেছে 4 বার মারছি এর আগে হজ, পঞ্চমবারে যে প্লেটগুলো আনছি ওইগুলা দিয়ে আপনাদেরকে খাবার দিতেছি। আল্লাহ বলেন তোর পঞ্চমবার নয়, তোরা আরো যদি পঞ্চমবার হজ করে আসিস তোর হজ তোর মুখেই মেরে দেব। কারণ হজ তো পৃথিবীর কোনো মানুষদেরকে দেখানোর জন্য নয়, হজ হলো একজনকে খুশি করার জন্যে। তিনি কে? গাজীপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আলহাজ নামটা সভাপতির বসানো হয় নাই, মাহফিল বন্ধ, স্থগিত করে দিয়েছেন। কয় আমার নামের আগে আলহাজ বসালি না কেন? আরে
নামের আগে আলহাজ বসাতে হবে। হ্যাঁ, 5 লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসছি, তোরা নামের আগে আমার আলহাজ বসাবি না? আলহাজ বসাইছস নাই, তোদের মাহফিলেও যাব না, তোদের মাহফিলই বন্ধ করে দিলাম। যে ব্যক্তি আলহাজ বসাতে ইচ্ছুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করলা, হজ থেকে ফিরে আসার পর তোমাকে আলহাজ বলে ডাকে, আলহাজ বলে ডাকছে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি আলহাজ বলে তোমাকে না ডাকে, তুমি যদি রাগ হয়ে যাও, তোমার হজটাকে বাতিল করে দিবেন কে? কি মনে করেন আপনি? মানুষদেরকে দেখানোর জন্য হজ নয়, একজনাকে রাজি আর খুশি করানোর জন্য হজ করা হয়, তিনি কে? হজ তো এটা আপনার জন্য একটা ফরজ বিধান। আপনি সম্পদের মালিক হয়েছেন, এই জন্য আপনাকে হজ করতে হবে। আচ্ছা, আপনি যদি জাকাত আপনার উপরে ফরজ হয়, জাকাত কুদ্দুস মিয়াকে আপনাকে কেউ ডাকে নাকি? হ্যাঁ, তো ইসলামের যে 5টা খুঁটি, 5টা খুঁটির ভিতরে তো আপনি হজ করলে আপনার নামের আগে আলহাজ বসানো হয়, বাকি 4টা করলে আপনাকে বাকি 4টা দিয়েও তো আপনার নাম ডাকা দরকার। আপনি যখন জাকাত দেন তখন আপনার নাম ডাকা দরকার জাকাত কুদ্দুস মিয়া। আপনি যখন সিয়াম পালন করেন তখন আপনার নাম ডাকা দরকার সিয়াম আব্দুল কুদ্দুস মিয়া। আপনি নামাজ পড়েন সালাত আব্দুল কুদ্দুস মিয়া। আপনি যখন রোজা করেন রোজা অমুক মিয়া। তাহলে 5টা যদি ইসলামের স্তম্ভ হয়, একটা হজ করলে আপনার নামের আগে আলহাজ বসাতে হবে, বাকি 4টা যে করেন এগুলাতে আপনার নামের আগে বসান না কেন? যদি আলহাজ বসানোর জন্য কেউ ইচ্ছা পোষণ করেন, আল্লাহর কসম আপনার হজ কখনো কবুল হবে না। খবরদার নামের আগে আলহাজ বসাবেন না। সমস্ত সাহাবীরাই তো হজ করেছেন। আলহাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাবেও লেখা নাই, ঠিক না ঠিক? আলহাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাবেও লেখা নাই। আলহাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাবেও লেখা নাই। আলহাজ এইটা হলো আল্লাহর একটা হুকুম। আল্লাহর হুকুম কখনো নামের আগে বসানো যাবে না। খবরদার কখনো বসাবেন না, নামের আগে কখনো বসাবেন না। এটা তো আল্লাহর হুকুম, এটা তো একটা ইবাদত। আপনি ইবাদত করেছেন, আপনি হজ করেছেন, আপনার নামের আগে কেন বসাবেন এটা? আপনি তো প্রতিদিন নামাজ পড়ছেন, নামাজ আব্দুল করিম মিয়া কোনোদিন ডাকছে কেউ? তাহলে ওইটাও তো আপনার ইবাদত ছিল, সে ইবাদত আপনার নামের আগে বোঝানো হচ্ছে কেন? ও একটু মাল খরচ হয়েছে এই জন্যে, মানে আলহাজ বসালে বোঝা যায় বেটা 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, বেটা সম্পদশালী, তাড়াতাড়ি চেয়ারটা খালি করে দে। এগুলো বাদ দেন। খবরদার, যারা হজ করে এসেছেন নামের আগে কেউ যদি আপনার নাম জিগায় কখনো আলহাজ বলবেন না। এটা একটা অহংকার। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমরা বলি আমিন। হজ করলাম, রাসূল বললেন 3টা আমলের কথা। 3টা আমলের ভিতরে প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমলের ভিতরে 3য় নম্বর, সেইটার নামই হলো হজ। ঠিক না বেঠিক? এখন আমরা জানবো হজ করলে লাভটা কি, হজ করলে কি হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করার জন্য যায়, সে কোনো গুনাহ করলো না, সে কোনো ফাহিশা কথা বলল না, সে মুখ দিয়ে কোনো দিন গালাগালি করলো না, সে যদি হজ করার জন্য রওনা দেয়, হজ যদি সে কবুল, হজ যদি সে সম্পন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর থেকে, আরাফাতের ময়দান থেকে একটা মা যেভাবে সন্তানকে ভূমিষ্ঠ করে নিষ্পাপ শিশু, ওইভাবে নিষ্পাপ করে আরাফাতের ময়দান থেকে বান্দাটারে বাহির করে দেন কে? কি মনে করলেন আপনি? কত বড় একটা নেক আমলের কাজ, অথচ অসংখ্য মানুষের উপরে ফরজ হয়ে বসে আছে, আমরা গুরুত্বই দিচ্ছি না। সহিহ বুখারীর হাদিস এটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা
কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কেউ হজ করার জন্য যদি রওনা দেয়, সে যদি কোনো গুনাহ না করে সেখানে গিয়ে, সে যদি আজে বাজে কোনো মন্তব্য, কোনো ফাহেসা কথা না বলে, কোনো গালাগালিও যদি সে না করে, সে যখন হজ করে বাহির হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে প্রথম দিন একটা নিষ্পাপ শিশু যেভাবে জন্ম নেয়, ওইভাবে নিষ্পাপ করে তাকে সেই হাজিদের ভিতরে বাহির করে দেয়। কোনো ধরনের কোনো গুনাহ থাকে না, সব গুনাহগুলো মাফ করে দেন কে? আরো জোরে বলেন। এত বড় নেকের কাজ আমরা অনেকেই করতে যায় না। এখন আমাদের জানতে হবে, হুজুর হজ করেছি, আমার হজ কবুল হয়েছে কিনা জানবো কিভাবে? পাঁচটা কাজ যদি আপনি বুঝেন, পাঁচটা কাজ যদি আপনি হাজিদের দিকে তাকিয়ে যদি পাঁচটা জিনিস আপনি পান, আপনি বুঝে নিবেন ওই হাজির হজ আল্লাহ কবুল করেছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এখন আপনি আপনার এলাকার হাজিদের সাথে মিলিয়ে নেন। পাঁচটা কাজ যদি আপনার হাজির সাহেবের সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝে নেবেন ওই হাজির সাহেবের হজটা কবুল করেছেন কে। আর হজ কবুল হওয়া মানে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাকে বাহির করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? প্রথম নাম্বার, যদি ঈমান এবং আমলের দৃঢ়তা সৃষ্টি হয়, যদি ঈমান এবং আমলের দৃঢ়তা সৃষ্টি হয়, হজ করার আগে সে অনেক সময় মাজারে গিয়ে সেজদা দিয়ে দিয়েছে, কিন্তু হজ করে আসার আগে জীবনে কোনো জায়গায় সেজদা মারে? জীবনে কোনো দিন কারো পায়ে সেজদা মারে নাই। ঈমানের প্রতি এমন দৃঢ়তা সৃষ্টি হয়েছে, সে জীবনে কোনো দিন কারো কাছে চায় নাই, জীবনে কোনো দিন আর কারো কাছে মাথা নত করে নাই, সে জীবনে কোনো দিন কারো দরবারে যায় নাই। একজনের দরবারে সব সময় লুটিয়ে পড়ে, বলেন দরবার টাকা। ঈমানের প্রতি দৃঢ়তা সৃষ্টি হয়েছে, এমন দৃঢ়তা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যদি তার সামনে দেওয়া হয়, সে ঈমানের বাহিরে একটাও আর কাজ করবে। এমনভাবে দৃঢ়তা সৃষ্টি হয়েছে, সে জীবনে কোনো দিন সুদ খাবে না, জীবনে কোনো দিন ঘুষ খাবে না, জীবনে কোনো দিন মানুষদেরকে গালি দেবে না, জীবনে কোনো দিন জমির আইল কখনো ঠেলবে না, জীবনে কোনো দিন মানুষদের কাছ থেকে হাওলাত টাকা নিয়ে দেওয়ার কোনো খবর নাই, এমন কাজ করবে না। সব সময়ের জন্য অটল থাকবে একজনের দিকে তাকিয়ে, তিনি কে? ঈমানের উপরে দৃঢ়তা সৃষ্টি হয়ে যায় তার, এমন দৃঢ়তা সৃষ্টি হয়ে যায়, হাজার হাজার মুসিবত তার উপরে চেপে আসে, সে বিন্দু পরিমাণ মচকেও না, হালেও না, স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলে। ছেলেকে গুম করা হয়, কখনো হালে না, মেয়েকে গুম করা হয়, কখনো হালে না, জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এরপরে অটল থাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জেলের ভিতরে ভরা হলো, 3 মাস পর্যন্ত রেখে দিয়েছে, কোনোদিন চোখ দিয়ে এক ফোঁটা পানি দুঃখের খাতিরে ফালাই নাই। সে সব সময়ের জন্য দৃঢ়তা আছে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে এনেছেন, এখানেই আল্লাহর কাছে আমি নিরাপদ। ঠিক না বেঠিক? জীবনে কোনো দিন কখনো কারো কাছে মাথা নত করে নাই। এই কাজটা যদি তার অটল থাকে, বুঝে নেবেন আল্লাহ তার হজটা কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলে। কারণ যখন হাজী সাহেবরা হজ করতে যায়, তখনই সেখানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এত সুন্দরভাবে ওয়াদা করে আসে, ওই ওয়াদাটাকে রেকর্ড করে রেখে দেন কে? কি ওয়াদা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে রব আমি হাজির হয়েছি আপনার পায়ের তলে। আলহামদুলিল্লাহ বলে। লা শারীকা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, এমন রবের কাছে আমি এসেছি যে রবের কোনো শরীক নাই। ঠিক না বা ঠিক? ইন্নাল হামদা, তিনি হলেন সকল প্রশংসার মালিক, ওয়ান নি'মাতা, সকল নিয়ামতের মালিক, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজ্যের মালিক। রাজ্যের মালিক কে? আরো জোরে বলেন। লা শারীকা লাক, আপনি এমন শরীক বিহীন একজন রব, আপনার বাবাও নাই, আপনার মাও নাই, আপনি একজন। ঠিক না বে ঠিক?
অথবা আমি এখানে ওয়াদা করে গেলাম, আপনাকে রব হিসাবে মানি, আপনার বিরুদ্ধে যত হাজার হাজার মানুষ আসুক, এখানে আমি ওয়াদা করে গেলাম জীবনে কোনো দিন আমাকে এক চুল পরিমাণ কেউ নাড়াতে পারবে। সেখান থেকে ওয়াদা করে এসেছে, হাজার রিমান্ডে নেওয়া হোক, হাজার গুলির ভয় দেখানো হোক, হাজার রাইফেলের ভয় দেখানো হোক, এক উঁচু পায়ে দাঁড়িয়ে থাকবে, একজনের দিকে তাকিয়ে বলেন তিনি কে? হজ কবুল হয়ে গেছে তার, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বহু হাজি সাহেব হজ করে আসার পর সুদের টাকা আরো বেশি লাগায়, ঠিক কিনা? জমির আইল আরো বেশি ঠেলে, কত আকাম কুকাম করছে। একজন হাজি সাহেব আমাদের এলাকায়, আমি নাম বলবো না, আমাদের এলাকায় বলতে পুরা বাংলাদেশের ভিতরে একজন, ওনাকে বেনসন হাজি বলা হয়। কি হাজি? বেনসন হাজি। আগে খাইতেন পাতার বিড়ি, হজ করে আসার পর উনি এখন বেনসন খায়, এই জন্য ওনার নাম পাবলিকে দিয়ে দিয়েছে বেনসন হাজি। কত আকাম কুকাম করতে হজ করে এসে। তোমার হজ বাতিল, তোমার হজ ওই সময় কবুল হবে, গলায় ফাঁস পরবা, এরপরও মুখের ভিতরে হাসি থাকবে, জীবনে কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? ওই হাজি কবুল হাজি, আল্লাহ ওই হজটাকেই কবুল করেন, আলহামদুলিল্লাহ বলেন। তুমি ওখানে বলে এসেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি ওখানে বললা একটা, বাংলাদেশে করে অন্য জনার জন্য তুমি তেল মালিশ করতেছো, অন্য জনার পায়ে মাথা নত করতেছো, আল্লাহ বলে তোর হজরে আমি লাথি মারে উড়াইয়া দিলাম। পাঁচটা জিনিস যদি একটা হাজির ভিতরে পান, তার হজটাকে কবুল করবেন কে? প্রথম নাম্বার, ইমানের দৃঢ়তা বাজবে, জীবনে কোনোদিন কারো কাছে এসে মাথা নত করবে না, সব সময়ের জন্য একজনের কাছে মাথা নত করবে, তিনি কে? দ্বিতীয় নাম্বার হলো হজের আগে যে গুনাহ করতো সেগুলো জীবনেও আর কখনো করবে না। যা করেছে সব হজ করতে গিয়ে তাওবা করে এসেছে, বাংলাদেশে এসে জীবনে কোনো দিন একটা সিগারেটও টান মারে না, কিন্তু হজের আগে মাঝে মাঝে খাইতো, এখন আর খায় না। জীবনে কোনো দিন ঘুষ খায় না, জীবনে কোনো দিন সুদ খায় না, জীবনে কোনো দিন কোনো মানুষদেরকে গালি দেয় না, কবিরা গুনাহ করে না। যা গুনাহ করেছে হজের আগে, হজের পরে সে একটাও গুনাহ করে না, বুঝবেন তার হজটাকে কবুল করেছেন কে? তৃতীয় নাম্বার, নিজে যে আমল করে সেগুলো কম কম মনে হয়। আগে হজ করার আগে জুমার নামাজের 2 রাকাত ফরজ আদায় করে চলে যেত, এখন দেখা যায় জুমার আগেও এসে 4 রাকাত পড়ে, জুমার পর অন্তত পড়তেই থাকে, যত পড়ে তার কাছে কম মনে হয়। হজের আগে দেখা যেত আসর নামাজের 4 রাকাত সুন্নত পড়তো না, কিন্তু হজের পর এখন 4 রাকাত ছাড়ে না, ঠিক না বে ঠিক? যা আমল করে সব সময়ের জন্য তার কাছে কম কম মনে হয়। আগে মাদ্রাসার জন্য 5,000 টাকা দিত না, এখন 50,000 মেরে দেয়। একটা গরিব দুঃখী হাত পাতলে আগে 10 টাকা দিত না, এখন 100 টাকা দিয়ে দেয়। যখন দেখবেন যে সে নেক আমলগুলো তার কাছে বেশি দিলেও কম কম মনে হয়, তার হজটাকে কবুল করে নিচ্ছেন কে? চতুর্থ নম্বর, আমল করার পর সবসময় ভয়ে ভয়ে থাকে, আমার আমল মনে হয় আমার আল্লাহ কবুল করছে না। সে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর ভয়ে ভয়ে আছে, আমার নামাজ মনে হয় কবুল হচ্ছে না। সে জিকির করছে, সব সময় ভয়ে থাকে, আমার জিকির মনে হয় কবুল হচ্ছে না। সে দান করছে, সব সময় মনে করছে আমার মনে হয় দানটা কবুল হচ্ছে না, সব সময়ের জন্য ভয়ে থাকে। আর যখন মানুষ ভয়ে থাকে তার কাজটা সফল হিসাবে গ্রহণ করে নেন কে? পঞ্চম নম্বর, আল্লাহ এবং রসুলের ভয়। হজের আগে ছিল একরকম, আল্লাহ এবং রসুলের ভালোবাসা হজের আগে ছিল একরকম, আল্লাহ এবং রসুলের ভালোবাসা যখন হজ করে এসেছে এমন অন্তরের ভিতরে বেড়ে গিয়েছে, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে জীবন দিতে প্রস্তুত, ঘরে কখনো থাকে না, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের ভিতরে যত হাজি সাহেব, যত গাজী সাহেব, যত হজ করে এসেছেন, শুধু হাজি সাহেব যদি বাংলার জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করত, রাসূলের বিরুদ্ধে আন্দোলন করে যারা রাসূলকে কটূক্তি করে বাংলাদেশে বসবাস করছেন, হাজিরা যদি শুধু আন্দোলন করত, বাংলার জমিনে কটূক্তিকারী থাকতে পারতো না, ঠিক না বেটে? কিন্তু বহু হাজি সাহেবের এখনো ঘুমই ভাঙে নাই। 5টা কাজ যদি দেখেন একজন হাজির ভিতরে, তার হজটাকে কবুল করে নিচ্ছেন কে? আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন।